ও ও তুই কেন বুঝিস না আমার তোকে পছন্দ না, তাও বারবার আমার সামনে হাজির হয়ে যাস? তোর সাথে আমার কথা বলতে ভালো লাগে না, এত ইগনোর করার পরেও কুকুরের মতো আমার কাছে চলে আসে, অসহ্য। কিন্তু আমি তোমাকে ভালোবাসি জানো। তুমি কেন বুঝতে চাও না? তোমাকে কতটা ভালোবাসি তুমি যদি বুঝতে। খোদার কসম তোকে এমন মার মারবো, জীবন আর কোনো দিন আমার সামনে এসে দাঁড়ানোর সাহস পাবি না। আমিও তোমাকে এমন মার মারবো যে তোমার পুরো কথা শেষ হবার আগেই তেড়ে এলো। আমাকে কি পাগল কুত্তায় কামড় দিয়েছে যে ওখানে দাঁড়িয়ে থাকবো? দিয়েছি তোর আইন, পরিচিত হয়নি। আমি আকাশ, এবার ইন্টার সেকেন্ড ইয়ার শেষ করে অনার্সে ভর্তি হয়েছি। আর আমার ক্রাশ আমার বাপের বন্ধুর একমাত্র কন্যা, তার নাম ফারজানা বিথি। সে একটু আমার সিনিয়র, সেকেন্ড ইয়ারে। মায়াটা অনেক সুন্দর, তার জন্য তোর প্রেমে আমি মজনু। হেতি কেন যেন আমাকে সহ্য করতে পারে না, আমাকে দেখলে একটুতেই রেগে যাই। রাখবে না কেন? সব সময় তোর কানের পাশে ভালোবাসি ভালোবাসি বলে ঘ্যান ঘ্যান করতে থাকি। এই কয়েক মাস থেকে তার পিছনে পড়ে আছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। মাইয়া কোনোভাবেই রাজি হচ্ছে না। ধুর ছাই, জীবনটা কেমন লবণ ছাড়া তরকারির মতো হয়ে যাচ্ছে। হেঁটে আসছি, তখন দেখি দুজন ছেলে মেয়ে বসে আছে, আর একটা ছেলে মেয়েটাকে বলছে, বাবু, তুমি চাঁদের থেকেও সুন্দর। তোমার থেকে সুন্দর কি কেউ আছে নাকি? তুমি সব থেকে সুন্দর। কি একটা অবস্থা! যদি চাঁদ জানতো পৃথিবীতে কাকে কাকে চাঁদ বলা হয়, তাহলে ও উপর থেকে লাফ দিয়ে সুসাইড করতো। আমার কথা শুনে দুজনে আমার দিকে তাকালো। মেয়েটা রেগে আমার দিকে তাকিয়ে আছে, আর ছেলেটা মিটমিট করে হাসছে। কে ভাই তুই? এখান থেকে যা, আমার ব্রেকআপ করাস না। এমনি রেগে আছে, আর তুই এখানে কোথা থেকে আগুনে ঘি দিতে চলে এসেছিস? ছেলেটা চোখের ইশারা করে যেতে বলছে, আমি টুপ করে কেটে পড়লাম। প্রেম করতে গেলে কত যে মিথ্যা কথা বলা লাগে। এসে এক জায়গায় বসলাম। ওই শালাদের এখনও কোনো খোঁজ খবর নেই। এক একটার আজকে খবর আছে, কেমন দেরি করে কলেজে আসে। বন্ধুরা এলো, ওদের সাথে আড্ডা দিতে লাগলাম। ওই ছেলেকে দেখলাম এদিকেই আসছে। নতুন বর্ষের জি, আপনি? থার্ড ইয়ারে। ছোট ভাই, আপনার সাথে আমার কিসের শত্রুতা বলেন তো? কত কাঠখড় পুড়িয়ে তার রাগটা ভাঙিয়েছিলাম, কিন্তু আপনি গিয়ে দিলেন আরও রাগিয়ে। না আসলে ভাইয়া বুঝিনি তো। আর এমন মিথ্যা বললে কি সহ্য হয়? আর ভুল কি বলেছি বলেন? এই রিলেশন টিকিয়ে রাখতে এইসব বলতে হয়। এইসব বলা ছাড়া রিলেশন টিকবে না। ঠিক আছে বড় ভাই, আর এমন সত্যি মুখ দিয়ে বের হবে না। সব সময় সব জায়গায় সত্যি কথা বলতে নেই ছোট ভাই। আচ্ছা থাকো তোমরা, আর তোমাদেরকে ওয়েলকাম। আপনি না বলে আপনাদের ক্লাসের মেয়েগুলো যদি বলতো তাহলে কতই না ভালো হতো। আচ্ছা বলে দেব, কিন্তু ছোট ভাই ওদের থেকে সাবধান। হাতের কাছে পেলে গুছিয়ে পিটাবে। মায়ের হবে কম, শব্দ হবে বেশি। বড় অপরা মারলে ওটা ভালোবাসা হিসাবে নিব। তাদের হাতের পরশ তো আমাদের কাছে অমৃত মনে হবে। আর বড় ভাই শব্দটা কে করবে? আজকালকার ছেলে কত নাম্বারের হারামি। আচ্ছা থাকো, আমি গেলাম। তোমাদের সাথে কথা বলা মানে আমার ক্লাসমেটদের ইজ্জত লুট করা। ছেলেটা চলে গেল। আমরা হাসতে লাগলাম। হায় রে প্রেমিক পুরুষ! তাহলে এদেরই প্রেমের ভোগ আমার ছিলি। আহ, আমাদের যদি একটা গার্লফ্রেন্ড থাকতো, শালা কেউ পাত্তাই দেয় না, কুত্তার মতো দূর দূর করে তাড়িয়ে দেয়। এত কষ্ট কোথায় যে রাখি। আমাদের কুত্তা ভাগ্য, গার্লফ্রেন্ড নেই। আমাদের শুধু দেখে যেতে হবে। তবে দেখায় যে শান্তি আর কোনো কিছুতেই নেই। আজকে ওটা দেখে ক্রাশ খাইতো, কালকে অন্যটাই। আজকে কলেজে আস্তে আস্তে কতগুলো মেয়ে দেখে ক্রাশ খেয়েছিস বল? হুম, ওটাই। কিরে, তোর ড্রাইভিং লাইসেন্স হলো? কয়েকদিনের মধ্যেই হয়ে যাবে। তুই ঠিকমতো টাকা জমা কর। যদি ঘ্যান ঘ্যান করিস টাকার জন্য, তাহলে তোর খবর আছে। আরে না, বেশ টাকা জমেছে। ওটা দিয়ে হয়ে যাবে। সবাই মিলে আড্ডা শেষ করে ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে বাসায় ফারজানাপাকে ফোন দিলাম, কিন্তু রিসিভ করলো না। আবার ফোন দিলাম, তাও রিসিভ করলো না। মেসেজ দিলাম, এমন কেন করো গো বেবি? আমি তো তোমাকে লাভ করি। ফোন রেখে গোসল করে এসে খেতে বসলাম। এইসব না করলে কি নয়?
ঘোরাঘুরি করা ভালো। এই বয়সে ঘোরাঘুরি করবে না তো কখন করবে? আমার ভয় হয় যদি কিছু হয়ে যায়। একটা মাত্র ছেলে, যদি বিপদ আপদ হয় তখন কি হবে? বিপদ আপদ তো বলি কয়ে আসে না। ভাগ্যে থাকলে যে কোনো জায়গায় হতে পারে, তবে সাবধানে থাকা ভালো। কবে যাবি তোরা? রাকিবের লাইসেন্সটা হয়ে গেলেই হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক করে নিচ্ছি, যেন কোনো প্রকার ঝামেলায় পড়তে না হয়। গাড়ির লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। ওটাই ভালো। আমাদের আর ঘোরাঘুরি করার বয়স নেই। তখন মনে করে ইচ্ছা থাকলেও টাকা পয়সা ছিল না। এখন টাকা পয়সা ইচ্ছা থাকলেও সময় নেই। তো তুমি আর আম্মু ঘুরতে বের হলেই তো হয়ে যাই। যাও না, 2-1 মাস এদিকে ওদিকে ঘুরে আসো। আমার এই সব ইচ্ছা নেই বাবু, আমার বাসাতেই থাকতে ভালো লাগে। তুই ট্যুরে যাবি, যা। আমরা চলে গেলে বাসায় কে থাকবে? তোর আম্মু। এই কারণে কোথাও যেতে চায় না। তোর বিয়ে দিয়ে আমার ব্যবসা তোর কাঁধে দায়িত্ব দিয়ে তারপর বের হব। আপাতত তুই ঘোরাঘুরি কর। তোর অ্যাকাউন্টে টাকা জমা আছে, যা প্রয়োজন হয়ে উঠিয়ে নিবি। আচ্ছা ঠিক আছে আব্বু, তোমার মতো বাবা কজন পাই বলো? তার মানে আমি ভালো না? আরে না, তেমন কেন হতে যাবে? তোমরা দুজনেই অনেক ভালো, আমার বেস্ট আব্বু আম্মু। সবাই মিলে খাওয়া শেষ করলাম। তারপর আমি রুমে এসে ব্লগ ভিডিও দেখতে লাগলাম, মানে কোন জায়গা সুন্দর সেগুলো। ওগুলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়ি। বিকেলে নামাজ পড়ে বাইরে এলাম। আমার টাকা পয়সা সব কমপ্লিট, এখন বাইকের লাইসেন্স পেলেই দুজনে বাইক নিয়ে ট্যুরে। আমি তো ভেরি ভেরি এক্সাইটেড। যদি আর 2-1 জন হতো তাহলে ভালোই হতো। কে আছে আমাদের সাথে যাবার মতো? কেউ নেই। আমরা দুজনে ঠিক আছি। তো লাইসেন্সের জন্য ট্রেনিং আছে না? গতকাল সব কমপ্লিট করা হয়ে গেছে, এখন ড্রাইভিং লাইসেন্স হাতে পেলেই হয়ে গেল। আচ্ছা এখন তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি। উঠে বাইকের পিছনে রাখি, বাইকে উঠতেই ঘুরতে বের হলাম। এক জায়গায় এসে দুজনে বসলাম। ফারজান আপুর কি খবর, পটলো? ওরে পটানো কি এতই সহজ? এত যে কথা শোনাই। ওটা অপমান করে। তুই স্যাসরার কাছে কিছু না মনে হলেও ওটা কিন্তু অপমান। শালা তুই এত নির্লজ্জ হলি কবে? বুঝে আসে না। ভালোবাসি, এসব কিছু মনে করলে চলে। একটু খারাপ লাগে বটে, আবার অনেক ভালোও লাগে। তার মুখের গালি শুনে সব কিছুই ভুলে যাই। গালি তো নয়, যেন মুখ দিয়ে মধু ঝরে। এসব দেখলে তুই মানুষকে বলছিস স্যাসরামি করে, কিন্তু তুই যে কত বড় স্যাসরা আমার থেকে বেশি কেউ জানে না। শালা বোকাচোদা। ওগুলো ভালোবাসা, ও তুই বুঝবি না। এইসব বুঝে লাভ নেই। এমন অপমান আমাকে করলে লাথি মেরে চলে আসতাম। এই জন্য তোর গার্লফ্রেন্ড নেই। সন্ধ্যা পর্যন্ত ওখানে বসে থেকে নামাজ পড়ে রাতে বাজারে আব্বুর কাছে এলাম। এসে বললাম, কি বলছিলা? একটা পিকনিক আছে, আমার ফিরতে দেরি হবে। এটা একটু তোর আম্মুকে বলে দিস। রাকিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ ভালো। তোমার আব্বু কেমন আছে? বাসা কবে আসবে? ভালো আছে। গত বছর তো গেল, হয়তো সামনের বছর আসতে পারে, তাও ঠিক করে বলতে পারবো না। তোমার ভাইয়ের কি খবর? সেও তো ইটালিতে আছে, এই তো কয়েক মাস আগেই গেল। বাহ, ভেরি গুড। এই নে ব্যাগ, এটা বাসায় নিয়ে যা। আচ্ছা ঠিক আছে। আব্বু একটা ব্যাগ দিল, ওটা নিয়ে চলে এলাম বাসায়। রাকিবকে ওর বাসায় নামিয়ে দিয়ে আসতে হয়েছে। এসে আম্মুকে বললাম, আর ব্যাগটা দিয়ে রুমে এলাম। যদিও আব্বুর কথা শুনে বিড়বিড় করছিল। এমনভাবে কয়েকদিন গেল। আমার যা কাজ ফারজান আপুর পিছনে পড়ে থাকা, আর কি যে করলে পড়বে। যদি বউ সাজো গো, তোমাকে সুন্দর লাগবে গো, বলো বলো, আরো বলো। মোগর দেখেছিস? এটা দিয়ে তোর মাথা ফাটাবো। তুই এত নির্লজ্জ বেহাই কেন? তোমার প্রেমে এমন বানিয়েছে গো সুন্দরী, আই লাভ ইউ, দিল তো পাগল হ্যায়। তোর মতো নির্লজ্জ কখনো ভালো হবে না। তুই যে শুধরাবি না সেটা ভালো করেই জানি। এর একমাত্র ওষুধ হচ্ছে তোমার ভালোবাসা। তোমার ভালোবাসা পেলে সব পাগলামি বন্ধ হয়ে যাবে। দূরে গিয়ে মর তুই। কানের সামনে ঘ্যান ঘ্যান করিস না তো তুই। মিস করবা, এগুলো অনেক মিস করবা। যখন আমি থাকবো না তখন অনেক মিস করবা। তুই গেলেই শান্তি পাবো আমি। তোর জ্বালায় আমি অতিষ্ঠ।
আচ্ছা, আচ্ছা তাই? তুমি যত বেশি বিরক্ত হও আমার তত বেশি ভালো লাগে। তোমাকে জ্বালিয়ে বেশি মজা পাই। পারি না যে তোকে কুকুর মারা করে মারি, ইচ্ছে করছে তোকে মেরে চিড়ে চ্যাপ্টা করে দিতে। আমার ইচ্ছে করছে তোমাকে ধরে জায়গা মতো চুমা দিয়ে দিই। আপু আমার দিকে এগিয়ে আসতেই কেটে পড়লাম। রাকিবের কাছে এসে বললাম, কয়েকদিনের মতো কলেজ ঘুরে ঘুরে রমণীগুলো দেখে নে ভাই। এসব আর দেখতে পাবি না। না না, নতুন নতুন দেখবি। হুম, চল তাহলে একটু ঘুরে ঘুরে দেখি। হুম, চল চল। দুজনে আড্ডা দিয়ে ঘুরে ফিরে ক্লাস থেকে বাসায় এসে সব কিছু দেখে নিলাম ঠিকঠাক আছে কিনা। দুজনে বাইক নিয়ে লং ড্রাইভে বের হব। উদ্দেশ্য চট্টগ্রাম। সেভাবে রাস্তাঘাট চিনি না। আমাদের একমাত্র শুধু ভরসা গুগল ম্যাপ। বর্তমান সময়ে পাগল ছাগল ছাড়া আর কেউ হারাবে না। আগামীকাল বের হব। আগামীকাল চলে যাবি? একদম ভালো লাগছে না। কি যে করবি আল্লাহ জানেন। আহা, এত টেনশন করো না। দোয়া করো যে তোমার ছেলে সহি সালামতে তোমার কোলে ফিরে আসে। এত ভয় পেলে চলে? তাও একটা ভয় আছে না? আচ্ছা, সব কিছু ঠিকঠাক নিয়ে নিয়েছিস তো? হুম, আগামীকাল সকালে দুজনে বের হব। রুমে এসে ফারজান আপুকে ফোন দিলাম। রিসিভ করবে না জানি, তাও মনকে সান্ত্বনা দেওয়ার জন্য ফোন দিই। আর জ্বালাবার জন্য আরও ফোন দিই। এখন পর্যন্ত আমার 10টা নাম্বার ব্লক করেছে। আর সে বেশ কয়েকটা নাম্বার চেঞ্জ করেছে। কিন্তু আমি কোনো না কোনোভাবে নাম্বার ম্যানেজ করেই নিই। পরের দিন বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। দুপুরে এক জায়গায় বিশ্রাম নিয়ে খেয়ে আবার বেরিয়ে পড়লাম। এর মাঝে বেশ কয়েকবার আম্মুর সাথে কথা হয়েছে, মানে তাদের আপডেট দিতে হয়েছে, কোথায় আছি কী করছি এইসব। রাত 9টায় ঢাকা এসে পৌঁছে একটা হোটেলে উঠলাম, কারণ ক্লান্ত আর আজকে বের হব না। ক্লান্ত মানে অনেক ক্লান্ত। এসে ফ্রেশ হয়ে শুয়ে দিলাম ঘুম। ঘুম থেকে উঠে আম্মুর সাথে কথা বললাম, দিয়ে ভিডিও ভিডিও এডিটিং করে কেটে ছেটে ছোট করে আমার আইডিতে দিলাম। ঘুরবো অথচ ভিডিও করব না, তা কি করে হয়? এর জন্য ল্যাপটপ আর ক্যামেরা নিয়ে এসেছি। এখন কি একটু বের হবি? চল, বাইরে থেকে ঘুরে আসি। আর খাওয়াও তো হয়নি। হুম, ঘুরতে বেরিয়ে বসে থাকলে চলবে? রুম থেকে বেরিয়ে তালা দিয়ে চলে এলাম বাইরে। এসে আশপাশ থেকে একটু হাঁটাহাঁটি করে খেয়ে রুমে এসে আবার শুয়ে যাই। আজকে এত রাত হয়ে গেল কিন্তু ফোন নেই, মেসেজ নেই। আজকে কলেজেও আসেনি। কোনো কিছু হলো কি? না অসুস্থ? অসুস্থ হলে তো ফোন দিত। না নিজের ইচ্ছে এমন করছে। আমার মনে হচ্ছে হুম, নিজের ইচ্ছে আজকে ফোন দেয়নি আর কলেজ আসেনি, যেন তাকে মিস করি, তাই হয়তো এমন করছে। আরে বেটা, কাজ হবে না। তুই যত যাই কর না কেন, আমাকে পটাতে পারবি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে আবার বেরিয়ে পড়লাম। দুপুরে কোথায় আছিস এখন? পৌঁছে গেছিস? আরে না আম্মু, দেরি আছে। আস্তে আস্তে বাইক চালাচ্ছি তো, তাই সময় লাগছে। আজকের মধ্যে পৌঁছে যাব ইনশাল্লাহ। নামাজ পড়েছিস? হুম, দুজনে নামাজ পড়ে খেয়ে একটু বিশ্রাম নিচ্ছি। হাত পা ব্যথা করছে। তা তো করবেই। বললাম বাসে যেতে, কিন্তু না, বাইক নিয়ে যাবে। শখ পূরণ করতে গেছিস বলে কথা। বাইকে সব কিছু দেখতে দেখতে যাচ্ছি। তুমি কি তোমার মামাতো বোনের সাথে কথা বলেছো? আমরা কিন্তু আজকের ভিতরে পৌঁছে যাব। বলেছি, ওদের বাসায় থাকার প্রয়োজন নেই। প্রয়োজনে হোটেল বুক করে নিবি। এমনি ওদের ভাড়া বাসা, তখন দুজনে গিয়ে ঝামেলা বাঁধিয়ে দিবি। আরে না, হোটেল ভাড়া নিয়ে থাকবো। প্রয়োজনে 2 দিনের জায়গায় 3 দিন। যা, এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই। যদি অসুস্থ হয়ে যাস তাহলে তা তোদের ঘোরাঘুরি করা বেরিয়ে যাবে। আরে সমস্যা হবে না। একটু আম্মুর সাথে কথা বলে ফোন রেখে দিলাম। চট্টগ্রামে আম্মুর মামাতো বোন থাকে। তারপর নাকি ওখানে জব করে, তাই ওখানে থাকে। তারপর মানে আমার খালু পুলিশের এসপি, তাই সাহস হয়েছে ওখানে গিয়ে ঘোরাঘুরি করার। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লাম। রাত 11টার দিকে আমার মামাতো বোনের বাসায় মানে রাঙামাটিতে পৌঁছাই। ছোট থাকতে দেখেছিলাম, বড় হয়ে আর দেখা হয়নি। আসসালামু আলাইকুম। কেমন আছেন খালামণি? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? এসো বসো দুজনে, অনেক ক্লান্ত বোঝা যাচ্ছে। জি। ভিতরে এলাম। বাইক তাদের গ্যারেজে রেখেছি। আমরা ভাবছিলাম বাসা ছোট,
কিন্তু খালামণি বলেছিলেন যে বাসা বড় আছে, তাই ডিসিশন চেঞ্জ হয়েছে। আর খালামণি আমাদের ছাড়তো না জানি। কিছুক্ষণ পরে, তোমার আম্মু কেমন আছে? তোমার আব্বু কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। যদিও গতকাল তাদের সাথে দেখা হয়েছিল। খালু কোথায়? এখনো অফিস থেকে আসেনি, তবে হয়তো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। বাহ, এত সুন্দর একটা মেয়ে আছে, ক্রাশ খেয়ে গেলাম। রাকিবের দিকে তাকিয়ে দেখি বোকাচোদা আর চোখে দেখছে। পা দিয়ে একটা গুঁতো দিতেই বলল, আন্টি, আপনার হাতের রান্না অনেক সুন্দর, তবে এত কিছুর প্রয়োজন ছিল না। তোমরা দুজনে পরিচিত হয়ে নাও আমার মেয়ের সাথে। এটা আমার বড় মেয়ে নাইমা, আরেকটা ছেলে আছে, মনে হচ্ছে বাইরে থেকে এখনো বাসায় আসেনি। ছোট থাকতে একবার দেখেছিলাম, এখন দেখি অনেক বড় হয়ে গেছে। তোমাকেও তো ছোট দেখেছি, এখন কত বড় হয়ে গেছো? এখন কোন ক্লাসে পড়ো? ছোট মানুষ খালামণি। নাক টেপলে কষা দিয়ে দুধ পড়ে, এমনভাবে বলছে মনে হচ্ছে মাত্রই ফিডার ছাড়লো। চুপ কর তুই। ওই ছোট না তো কি? এই, এটা কার বাচ্চা? রাস্তায় এমনভাবে ঘোরাঘুরি করে হারিয়ে যাবে তো। ছোট বাচ্চাকে এমনভাবে রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেছে। তোর মুখ বন্ধ করবি? আমার কথা শুনে খালামণি আর খালাতো বোন মানে ওই নাইমা মেয়েটা হাসছে। দুজন কি সবসময় এমন করো? বেস্ট ফ্রেন্ড, একসাথে থাকলে এমন হয়ে থাকে। দুজনে খেতে খেতে খালু এলো। উনি আসতেই পরিচিত হয়ে নিলাম। খালাতো ভাইটাও এলো, ওর সাথে পরিচিত হয়ে নিলাম। সবার সাথে পরিচিত হয়ে একটু কথা বলে রুমে চলে এলাম। দরজা খুলে আটকে এসে বিছানায় বললাম, বোকাচোদা, এমন কিছু করিস না যেটার কারণে ওনারা খারাপ কিছু ভাবুক বা আম্মুকে কিছু বলুক। এত সুন্দর যে বারবার ওই মেয়ের দিকে চোখ যাচ্ছিল। তুইও তো বারবার দেখছিলি। আমার থেকে তুই কোথায় ভালো বল? আমি তোর বেস্ট ফ্রেন্ড, কিভাবে ভালো হই বল? সঙ্গদোষে লোহা ভাসে। আমাকে খারাপ বলবি না, আমি ভালো মানুষ। তুই আমার জীবনে এসে সব কিছুর হোগা মেরে দিছিস। সব ঠিকঠাকই ছিল, তুই এসে ঘেটে করে দিয়েছিস। থাক, আর কিছু বলতে হবে না। আগামীকাল সারাদিন বিশ্রাম নিব, তারপর পরের দিন এখান থেকে চলে যাব। এখন কারোর সাথে কথা বলতে ইচ্ছে করছে না। এখন ঘুম দে। একটা ব্যথার ওষুধ খেয়ে শুয়ে গেলাম। রাকিবও শুয়ে গেল। তারপর দুজনে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালে ফোনের চেঁচামেচিতে ঘুম ভাঙলো। ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজছে। আব্বু ফোন দিয়েছে। রিসিভ করে বললাম, বলো। কি রে, এখন ঘুমাচ্ছিস? কি হয়েছে বলো। না, জানতে ফোন দিয়েছিলাম যে কি করিস। আচ্ছা, ঘুমা তাহলে। হুম ফোন রেখে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম এলো না। রাকিব এখনও ঘুমিয়ে আছে। আমি উঠে ব্যাগ থেকে ব্রাশ বের করে ওয়াশরুম এলাম। রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম আছে। তোমার ফুফাতো বোনের ছেলেটার এখনো দেখি ঘুম ভাঙেনি, 10টা বাজে, কিন্তু তাদের কোনো খোঁজ খবর নেই। হয়তো অনেক ক্লান্ত, তাই এত ঘুমাচ্ছে। এতটা রাস্তা বাইক চালিয়ে এসেছে। বাপরে, এত শখ কোত্থেকে, কোথায় বাইক চালিয়ে চলে এসেছ? সাহস আছে বলতে হয়। তোর যেমন শখ নতুন নতুন পোশাক কেনায়, ঠিক তাদেরও এটা একটা স্বপ্ন বা শখ বলতে পারিস। তোমার ফুফাতো বোনের ছেলে বেশ বড় হয়েছে, আমার থেকে ছোট না বড়, ভুলে গেছি। তোর থেকে 3 মাসের ছোট না বড় ভুলে গেছি। আকাশ মনে হয় ছোট হবে। তোর থেকে ছোট। ও আচ্ছা, ছোট থাকতে অনেক বদমাইশ ছিল। দাদুর বাসায় খেলতে খেলতে কী নিয়ে ঝগড়া হয়েছিল নিয়ে লাঠির বাড়ি মেরেছিল, এটা বেশ ভালোভাবেই মনে আছে। শালা হারামি। বাহ, দেখি মনে রেখেছিস। আমি কি ডেকে দিয়ে আসবো? ঘুমাচ্ছে, ঘুমাক, দেখি কতক্ষণে উঠে। তো নাস্তা করবে না বলেছো? আচ্ছা, ডেকে দে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখি রাকিব উঠে বসে আছে। যা, উঠে ফ্রেশ হয়ে আই, খিদে পেয়েছে ভাই। রাকিব ওয়াশরুমে চলে গেল। কেউ দরজায় টোকা দিচ্ছে। উঠে গিয়ে খুলে দেখি নাইমা আপু। জি আপু বলুন। আমরা সমবয়সী, আপু বলতে হবে না, নাম ধরে ডাকলেই হবে। নাস্তা করবেন না? আমার বন্ধু আসলেই যাব। আপনি যান, আমরা আসছি। মেয়েটা চলে গেল। আমি বিছানায় এসে বসলাম। একটু পরে রাকিব আসতেই দুজনে খেতে এলাম। দুজনে খাচ্ছি, তখন নাইমা আপু বলল, এখনই কি আগের মতো বদমাইশ আছেন না চেঞ্জ হয়েছেন? ওই যে কথায় আছে না, স্বভাব যায় না মোলে, কয়লা যায় না ধুলে। মনে হয় আগের থেকে ভালো হবে।
যতদিন যাচ্ছে ততই খারাপ হচ্ছে। এর উন্নতি না অবনতি হচ্ছে। এই যে আমি ভালো একটা ছেলে, আমার জীবনে বন্ধুরূপে এলো, এসে তার মতো বানিয়ে দিয়েছে। ঠিক ঠিক, না না না, ভুল ভুল। এ হারামি, খারাপের কি দেখলি তুই? তোর তো একটা ব্যবস্থা করতে হবে দেখছি। অনেক কথা বলতে শিখে গেছিস, তোর তো আজকে একটা কিছু হবেই। তোর এসব থ্রেট ভয় পাবো ভেবেছিস? কখনোই না। সময় বলবে। হাসি তামাশা করতে করতে খেয়ে রুমে, এখন আর বের হলাম না, তাই রুমে এলাম। এখন ফারজান আপুকে ফোন দিব? না থাক, ক্লাসে আছে হয়তো, পরে দিব। এখন থাকে সব। গতকাল যে ভিডিও করেছিলাম ওগুলো কাটছাট করে ফেসবুকে আপলোড দিলাম। মেয়েটা ফ্রি মাইন্ডের, কত সহজেই আমাদের সাথে ফ্রি হয়ে গেল। পরিচিত তাই হয়তো, তবে কিছুটা ফ্রি মাইন্ডের আছে। শুয়ে শুয়ে ফেসবুকে ভিডিও দেখতে লাগলাম, এসেই ওয়াইফাই নিয়ে নিয়েছি, তাই এমবি কতটা যাবে সেই ভয় নেই। কিরে বান্ধবী, মন মেজাজ এমন হট কেন? কোনো কিছু কি হয়েছে? ধুর, আর বলিস না। কেন মন মেজাজ হট সেটাই বুঝতে পারছি না। এটা বুঝতে পারছি না দেখে আরো মন মেজাজ হট। কি যে একটা সিচুয়েশনে আছি বলে বোঝাতে পারবো না। এমন প্রবলেম শুধু তোর না, আমারও হয়। কেন ভাল লাগে না এটা জানার চেষ্টা করতে গিয়ে আরও ভাল লাগে না। ভালো লাগে না, মনে কিছু ভালো লাগে না রে। ও আচ্ছা, ঘুরতে গেছে। তাই তো বলি, এই শয়তানের খোঁজ খবর নেই কেন? কে ঘুরতে গেছে? আকাশ। তাই তো বলি, কেন কলেজে দেখা যায় না আর কেন ফোন দেয় না? তবে ভালোই হয়েছে, কিছুদিন শান্তিতে থাকা যাবে। এত স্যাঁচরা হলে চলে? ওর মতো স্যাঁচরা আমি আমার জীবনে দুইটা দেখিনি। এত অপমান করতি, কিন্তু মনে হতো ওকে তুই বলছিস না, কোনো গাছকে বলছিস। মানুষের তো একটু হলেও লজ্জাবোধ থাকে, কিন্তু ওর একটুও নেই। বলছিস যে এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিত। যতদিন থাকবে না ততদিন পর্যন্ত শান্তিতে থাকবো। আবার শুয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি। বিকেলে ঘুরতে বের হলাম, এদিক সেদিকে ঘোরাঘুরি করে অনেক সময়ই কাটলো। পরের দিন ওনাদের বাসা থেকে বেরিয়ে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। বিকেলে পৌঁছে রিসোর্টে এলাম। এখন বলবেন এত সময় কেন লাগলো? আরে ভাই, ঘোরাঘুরি করার জন্যই তো বের হয়েছি। এদিকে সেদিকে ঘুরে ফিরে এলাম। কিরে, এখন আবার কে ফোন দিল? তোর খালাতো বোন, না মানে তোর খালাতো বোন নাইমা। ওরে শালা লুইচ্চা, এর ভিতরে পটি নিয়েছিস? কি টান! আমি কাজিন হয়েও আমাকে ফোন দেয়নি, তোকে ফোন দিল। বন্ধু শোন, মেয়েরা যাকে রিপ্লাই দিবে না তাকে কোনোদিনও রিপ্লাই দিবে না, আর যাকে রিপ্লাই দিবে তাকে তার সব কিছু উজাড় করে দিবে, মানে সব কিছু খুলে দিবে। যেমন তোর ক্রাশ, ভালোবাসাকেই দেখ, তোকে না দেয় মেসেজের উত্তর, হ্যাঁ না দেয় কল ব্যাক। খুব ভালো, তো কথা বল। রাকিব ফোন রিসিভ করে লাউড স্পিকারে দিল। আপনারা পৌঁছে গেছেন? হুম, এসে ফ্রেশ হয়ে বসে আছি। আপনি কি করেন? বসে আছি। আকাশ কি করে, কোথায় আছে? ফোন দিয়েছেন কার খোঁজ খবর নিতে? যার খোঁজ খবর নিবেন তাকে ফোন দিবেন। আপনি এমনভাবে রেগে যাচ্ছেন কেন? আমি আকাশকে আগে ফোন দিয়েছি কিন্তু রিসিভ করেনি, তাই আপনাকে ফোন দিলাম। আমি হেসে উঠলাম। ফোন হাতে নিয়ে দেখি সত্যি একবার ফোন দিয়েছিল। আপনি আমার কে যে আপনাকে ফোন দিতে যাব? আমি আপনাকে আর ভুলেও ফোন দিব না। রেগে ফোন কেটে দিয়েছে। কিরে, দিল তো মুখের উপর মতে। এমন ভাব নিল, মনে হচ্ছে কত কি করে ফেলেছে। তোর দ্বারা মেয়ে পড়বে না, ওইসব বাদ দে। দেখবি ওর তেল আমি বের করে ছাড়বো। থাক বন্ধু, কিছু করার প্রয়োজন নেই। আমি জানি তুমি পারবা। যে পারে সে সব কিছু ছিঁড়তে পারে। আমি জানি তুমি পারবা। তাহলে তুমি চুপচাপ থাকো সোনা, তোর ল্যাপটপটা দে, ভিডিওটা একটা এডিট করে ছাড়ি। নে, আমি একটু ফেসবুক গোতাগুতি করি। রাকিব ল্যাপটপ নিল, আমি ফেসবুকে গোতাগুতি করছি। তারপর দুজনে এখানে সেখানে ঘুরলাম। কয়েকদিন পর, আম্মু গো,